আসসালামু আলাইকুম। ময়মনসিংহ অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে ময়মনসিংহ অনলাইন স্কুলে যারা যুক্ত আছেন সকলের প্রতি আমার শুভকামনা। তো কেমন আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো। আমরা তোমাদের এই ভালো থাকার প্রত্যাশা নিয়েই সব সময় থাকি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন ঘরে আছো। করোনাকালীন সময়ে ঘরে থাকতে থাকতে তোমরা কেউ বোর ফিল করো অথবা কেউ অভ্যস্ত হয়ে গেছো। তো এই অনভ্যাস জীবনে অভ্যস্ততা ফিরে এসেছে। আমাদের এই অনলাইন স্কুলের কার্যক্রম আমাদের পড়াশোনায় গতিশীলতা এনে দিয়েছে। তো এখন কিন্তু তোমাদের মনে হওয়ার কোনো কারণ নেই যে আর কতদিন ঘরে থাকবো, কারণ তোমরা ঘরে বসে সকল কার্যক্রম পরিচালনা করতে পারছো। আর দীর্ঘদিনের অভ্যাসে অবশ্যই তোমাদের মধ্যে আর এরকম মনে হয় না যে আমরা বাইরে যেতে পারছি না। অনেকটা স্বাভাবিক হয়ে আসছে, আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসব। তো তোমাদের কারোর মনে হয় না, মনে প্রশ্ন জাগে না যে আমি সারাক্ষণই পড়াশোনা করি, কিন্তু তারপরও আমার মা বা আমার বাবার কাছে মনে হয় আমার পড়াটা হচ্ছে না, আরও পড়া চাই, এরকম মনে হয় কারো? প্রশ্ন জাগে কারো মনে? যদি মনে হয় যে আমি অনেক পড়াশোনা করার পরও আমার বাবা মার মনে প্রশ্ন জাগে কেন আমার মা সন্তান আরও পড়ে না, তো তাদের জন্য, সেই অভিভাবকদের জন্য বলি, বাচ্চাকে নিজের মতো পড়তে দিবেন, সে নিজের আনন্দে পড়বে। এই মুহূর্তে একটা গল্প বলি তোমাদের। আমি যখন 2002-এ দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মরত, তখনকার একটা ঘটনা। তো একজন মা তার সন্তানকে, ছোট বাচ্চা, সে 4 বা 5 বছর বয়স, কোনো একটা কিছু করলেই মার দেয়। ছোট বাচ্চাকে সব সময়, যদিও মা সন্তানকে সব সময় ভালোবাসে, কিন্তু সন্তানের সামান্য ত্রুটি মায়ের কাছে অস্বাভাবিক মনে হয় এবং শাসন করার নামে কেবলই মার দেয়, মারে। তো ছোট বাবুর মনে এক সময় প্রশ্ন জাগলো, কি যন্ত্রণা, আমার মা আমাকে এত মারে কেন? সে বাচ্চা আর বুঝাতে পারে না তুমি আমাকে এত মারবে না। আমি তোমাদের কাছে এই গল্পটা এই জন্য বললাম, তোমরা কিন্তু ছোট নও, 4-5 বছরের বাচ্চা নও, তোমরা বড়। তো তোমাদের অবশ্যই তোমার পড়াশোনাটা তুমি যে ঠিক মতো করতে করছো, এই বিশ্বস্ততাটা মা বাবার মনে তুমি স্থাপন করবে। তারপরে দেখবে তুমি যদি পড়ার টাইমে টিভি দেখো, তোমার মায়ের মনেই হবে না যে সন্তান পড়াশোনা করছে না, কারণ তুমি তোমার দিকটা ঠিক মতো পালন করছো, তুমি পড়াশোনা করছো। কোনো এক সময় রিল্যাক্সের জন্য হয়তো তুমি টিভি দেখছো। তো আমরা আজকে বিভিন্ন প্রশ্নের কথা বললাম এই কারণে যে আসলে তোমরা সামনে নেই, তোমরা দূরে আছো। তো তোমাদের সবাইকে আমি মনে করছি যে তোমরা সামনেই আছো। তো সেই হিসেবে এইরকম প্রশ্ন সম্পর্কিত আলোচনা হবে আজকে আমার এই অনলাইন ক্লাসে। এবং আমার শিক্ষার্থীরা আজকে 9ম-10ম শ্রেণীর উচ্চতর গণিত বিষয় নিয়ে আলোচনা, এবং আমার অধ্যায়টা হলো উচ্চতর গণিতের 8 অধ্যায় ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতি সম্পর্কে আমরা যে ক্লাসগুলো করলাম এতদিন, সেই ক্লাসগুলোতে আমরা অনেক কিছু জানলাম, বিভিন্ন অনুপাত জানলাম, বিভিন্ন কোণের মান জানতে পারলাম, অনুপাতের কোণের মানের সীমাবদ্ধতাটা জানতে পারলাম। এখন এই যে বিভিন্ন অভেদ জানলাম, সম্পর্ক জানলাম বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে, এই জানা জিনিসগুলো অ্যাপ্লাই করে কিভাবে আমরা আজকে প্রশ্নের উত্তর বা প্রবলেম সলভ করা যায় সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। এই কারণেই প্রশ্ন নিয়ে কথা বললাম। তো চলো সবাই আমরা একটা প্রশ্ন বোর্ডে উপস্থাপন করি।
যেখানে থিটা পাই লেস দেন থিটা লেস দেন 3π/2 হলে tan থিটা এবং sin থিটা এর মান কত? দেখো তোমার প্রশ্নে দেওয়া আছে cos থিটা সমান -4/5 একটা অনুপাত দেওয়া আছে যেখানে থিটার লিমিটটা হলো পাই থেকে 3π/2 এর মধ্যে। তুমি এই লিমিটেশন দেখেই মনে করবে তোমার থিটার অবস্থান কোথায়, পাই, এখান থেকে এই পর্যন্ত পাই থেকে 3π/2 এর মাঝখানে হলো থিটার অবস্থান, এই অবস্থানে। তাহলে এটা কি অবস্থান? তৃতীয় চতুর্ভাগ। থিটাটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। এখন আসো প্রশ্ন দেখলাম আমরা, তুমি দুই ভাবেই করতে পারো, ত্রিকোণমিতিক অভেদের সাহায্যে আবার চিত্র এঁকে। তো যদি আমরা ত্রিকোণমিতিক অভেদের সাহায্যে প্রমাণ করি, কি করব তাহলে? cos থিটা সমান -4/5। আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে আসবে কি cos স্কয়ার থিটা ইকুয়াল টু -4/5 হোল স্কয়ার, বা cos স্কয়ার থিটা ইকুয়াল টু 16/25। এখন তুমি সম্পর্ক জানো, cos স্কয়ার থিটা সমান কি? 1 - sin স্কয়ার থিটা। লিখো 1 - sin স্কয়ার থিটা ইকুয়াল টু 16/25। আমরা tan থিটা এবং sin থিটার মান বের করব। তাহলে এই অংশটা মুছে দিয়ে কাজ করি। বা 1 - 16/25 ইকুয়াল টু sin স্কয়ার থিটা, বা এই পাশে নিয়ে আসো sin স্কয়ার থিটা ইকুয়াল টু, বিয়োগ দেখাইতেও পারো, না দেখালেও ডাইরেক্ট লিখতে পারো, ইকুয়াল টু 25/9। তাহলে sin থিটা সমান কি আসবে? আসবে ±3/5। এখন sin থিটার মান +3/5 অথবা -3/5, যেহেতু থিটার অবস্থান কোথায়? তৃতীয় চতুর্ভাগে। তাহলে sin থিটা আমরা জানি অল, গতদিন শিখেছি অল sin tan cos। sin ধনাত্মক হবে দ্বিতীয় চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে সকলেই ধনাত্মক, কিন্তু তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগে ঋণাত্মক। কিন্তু আমাদের এখানে তৃতীয়, দ্বিতীয়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থতে যাওয়ার দরকার নেই। তৃতীয় অবস্থানে যেহেতু আমাদের থিটার অবস্থান, এই কোয়াড্রেন্টে সে ঋণাত্মক। তাহলে লিখবে যেহেতু থিটা পাই লেস দেন থিটা, পাই লেস দেন থিটা লেস দেন 3π/2, সুতরাং sin থিটা ইকুয়াল টু -3/5। ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য। এইভাবে লিখতে পারো। আবার লিখতে পারো, যেহেতু থিটার অবস্থান তৃতীয় চতুর্ভাগে, তাহলে sin থিটা ইকুয়াল টু -3/5, মানে এই মানটা গ্রহণযোগ্য নয়। এত পাই লেস দেন থিটা লেস দেন 3π/2 লিখে এটাও লিখতে পারো sin থিটা নট ইকুয়াল +3/2। যদি লিখো sin থিটা নট ইকুয়াল 3/5, অর্থাৎ ধনাত্মক মানটা গ্রহণযোগ্য নয়। আমরা ঋণাত্মক মানটা নিব। সাইন পেয়ে গেলাম, cos দেওয়া আছে, তাহলে tan বের করতে পারবো। তাহলে এখন যদি এই পাশে tan বের করি, সুতরাং tan থিটা সমান, বলো দেখি tan থিটা সমান কি? আমরা জানি tan থিটা সমান sin বাই cos থিটা। তাহলে sin থিটা বাই লিখে ফেলবে cos থিটা,
সাইন থিটার মান মাইনাস 3/5, কস থিটার মান মাইনাস 4/5। তো এখন তুমি মাইনাস, তো মাইনাস মধ্যে প্লাস হয়ে যাবে, 3/5 ইন্টু 5/4 আসতেছে 3/4 tan থিটার মান। সুতরাং সাইন থিটার মান আসছে মাইনাস 3/5 আর tan থিটার মান 3/4। এখন তুমি যদি চিত্রে উপস্থাপন করো, তোমার প্রশ্ন যদি সৃজনশীলে আসে দুইভাবেই আনসার করতে পারো। তো প্রথম যে দুইটা অনুপাতের মান যেহেতু, তাহলে ত্রিকোণমিতিক অবেদের সাহায্যেও তুমি ছোট করে ফেলতে পারো। আর চিত্রে যদি উপস্থাপন করো তাহলে বাম তৃতীয় চতুর্ভাগে থিটার অবস্থান আসবে। এসে তোমার যদি অবজেক্টিভ প্রশ্ন হয় তাহলে এত বড় করে না করে তুমি চট করে ছোট করেও করে ফেলতে পারো। মনে করো তোমার আসলো cos θ = -4/5, লিমিটেশন দেওয়া থাকলো এত, বললো যে tan থিটার মান নির্ণয় করো। তখন কি করবে, তুমি চট করে এরকম এঁকে ফেলবে। যেহেতু তৃতীয় চতুর্ভাগে আঁকাও, এখানে রশ্মিটা এখান থেকে আঁকাও, এটা ও, এটা পি এক্স ওয়াই, এখানে পি কিউ। যেহেতু আমরা জানি cos θ সমান কি, ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে অতিভুজ সবসময় ধনাত্মক, অতিভুজ 5 আর ভূমি তখন -4 হবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী তুমি PQ স্কয়ার সমান বের করতে পারো 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, 25 মাইনাস কত 16 আসলো 9। এখন PQ সমান +-3, যেহেতু তৃতীয় কোয়াড্রেন্টে ঋণাত্মক, তাহলে এখানে -3 মানটা আসবে। অর্থাৎ P বিন্দুর স্থানাঙ্কটা হবে, P বিন্দুর স্থানাঙ্ক হবে -4 -3। তাহলে tan θ সমান তুমি ইজিলি বের করতে পারবে, tan θ সমান লম্ব বাই ভূমি 3/4 আসলো 3/4। তো এই কাজগুলো তুমি অবজেক্টিভের জন্য করতে পারো। আমরা যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকলে আমরা মান বের করতে পারি। এখানে যদি থিটা লিখি তাহলে মান চলে আসবে। তো আমরা শিখলাম অবেদের সাহায্যে এবং ত্রিকোণমিতিক চিত্রের সাহায্যে কিভাবে একটা অনুপাত দেওয়া থাকলে আর যে কোনো অনুপাত বের করার নিয়ম। এখন যদি আরেকটা প্রবলেমে যাই, দেখো যদি এমন থাকে cos A সমান হাফ, আর কিচ্ছু দেওয়া নেই, cos A এবং cos A সমান হাফ যদি হয়, আরেকটা শর্ত দেওয়া আছে cos A এবং sin A একই চিহ্ন বিশিষ্ট, একই চিহ্ন বিশিষ্ট যদি হয় তাহলে sin A এবং tan এর মান নির্ণয় করো। বিশিষ্ট হলে sin A এবং tan A এর মান নির্ণয় কর। তোমাকে এরকম একটা প্রবলেম দেওয়া হলো। তো এখানে থিটার অবস্থান তোমার জানা নেই, কিচ্ছু জানা নেই, তুমি কি করে মান বের করবে? তো আমরা যেহেতু cos A সমান দেওয়া আছে, এটা দিয়েই একটু আগাবো, যে ক্লুটা দেওয়া থাকবে সেটা ধরেই একটু আগাবো। দেওয়া আছে cos A সমান হাফ, মান বের করতে হবে sin A এবং tan এর। তাহলে cos এবং sin এর সম্পর্ক তুমি জানোই, কি জানো বলো তো? sin স্কয়ার থিটা সমান 1 - cos স্কয়ার থিটা, অথবা cos স্কয়ার থিটা সমান 1 - sin স্কয়ার থিটা। তো আমরা প্রথমে স্কয়ার করে ফেলি, তাহলে cos স্কয়ার A সমান কি হবে 1/4। তাহলে এখন কি করা যায়, cos স্কয়ারের থেকে কি করতে হবে বলো? আমরা sin A চলে যাব। cos স্কয়ার A সমান 1 - sin স্কয়ার A 1/4। আবার এই পাশে নিয়ে আসো, 1/4 = sin স্কয়ার A, বা sin স্কয়ার A সমান আসলো 3/4। এখন আগের মতোই, যেহেতু sin স্কয়ার A সমান 3/4, বর্গমূল করলে প্লাস মাইনাস নিতে হয়, তোমরা সবাই জানো।
তাহলে সাইন এ সমান কি হবে প্লাস মাইনাস √3/2। এখন প্রশ্নে শর্ত দেওয়া আছে cos a এবং sin a একই চিহ্ন বিশিষ্ট। যেহেতু cos a ধনাত্মক, এই যে মানটা দেওয়া আছে ধনাত্মক মান, তাহলে sin এরও ধনাত্মক মান নিব, যেহেতু শর্ত অনুযায়ী তারা একই চিহ্ন বিশিষ্ট। এখন যেহেতু cos a ধনাত্মক এবং sin a ও cos a একই চিহ্ন বিশিষ্ট, সুতরাং sin a সমান √3/2। মাইনাস মানটা আমরা গ্রহণ করব না। তাহলে sin এর মান যদি বের করতে পারো তাহলে tan এর মান তো ইজিলি বের হবে। সুতরাং tan a সমান কি হবে sin a/cos a, sin a/cos a, sin a উপরে √3/2 আর cos a হলো হাফ। তাহলে আসবে ডাইরেক্ট যদি লিখে ফেলি √3। তুমি ক্যালকুলেশন করেই দেখাবে, আসলে √3 ফলাফল হবে। এখন sin a এবং tan এর মান তুমি বের করতে পারছো। তোমাকে যদি আরো কিছু বলা থাকে সেটাও বের করতে পারবা। তোমার cos দেওয়া আছে, যদি বলে sec এর মান বের করো পারবে, cosec এর মান বের করতে পারবে, cot এর মান বের করতে পারবে। তাহলে যে কোনো অনুপাত দেওয়া থাকলে আশা করব সবটি তুমি করতে পারবে। তো আমরা এই দুইটা প্রবলেম সলভ করে অনেক কিছু শিখলাম যে আমরা যে কোনো অনুপাত মান বের করতে পারবো। এখন আসো 3 নাম্বার প্রবলেমে। এই ভালো লাগছে তো ক্লাসটা? তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো মান বের করতে পারো, একটা শর্ত দেওয়া থাকলে, একটা অনুপাত দেওয়া থাকলে মান বের করা যায়। 3 নাম্বার প্রবলেম, প্রমাণ করার। প্রশ্নটা এমন, 3 নঙে আসো। প্রশ্নটা এমন যে tan θ প্লাস sec θ মাইনাস 1/tan θ মাইনাস sec θ প্লাস 1, এটা সমান tan θ প্লাস sec θ। দেখো তো, আমাদের লেফট সাইড এটা, রাইট সাইড এটা, আমাদের এটা প্রমাণ করতে বলা হলো, প্রমাণ করো। তো লেফট সাইড থেকে যদি আমরা শুরু করি, লিখলাম লেফট সাইড এবং এটা মুছে দিলাম। তুমি কিন্তু তা করবে না, তোমার খাতায় লিখবে দেখাতে হবে বা প্রমাণ করতে হবে এত, তারপরে লিখবে লেফট সাইড সমান অঙ্ক শুরু করবে। এখন এখানে কি কোনো ক্লু পাওয়া যাচ্ছে? তোমাদের মাথায় কি আসে কি করা যায়? এখানে আছে tan θ sec θ। tan θ sec θর সাথে কোনো সম্পর্ক আছে, আমাদের জানা আছে একটা সম্পর্ক। সেই সম্পর্কটা মাথায় আসছে কিনা বলো তো? আমরা জানি 1 + tan² θ = sec² θ। স্কোয়ার থাকতে হবে, কিন্তু এখানে তো স্কোয়ার নেই। তাহলে কি করা যায়? এখানে কিন্তু 1 আছে। আমরা জানি 1 + tan² θ = sec² θ। এই সম্পর্ক থেকে 1 বের করা যায় না? দেখো তো, যদি আমরা এরকম লিখি sec² θ মাইনাস tan² θ = 1, এই 1 এর পরিবর্তে আমরা এরকম লিখতে পারি। দেখো, এই যে -1 যুক্ত যেটা মাইনাস যুক্ত 1, সেই 1টাকে আমরা ধরো চেঞ্জ করি। এই যে 1 এর পরিবর্তে sec² - tan² θ। কেন বলো তো? কারণ এইখানে a² - b² এর সূত্র যদি অ্যাপ্লাই করি আমরা, তাহলে a + b * a - b। এবং দেখো শুরুতে tan θ প্লাস sec θ আছে, তাহলে এখানে a + b এর সাথে তুলনা করা যায়। এই কারণে আমরা এই 1 এর পরিবর্তে এটা ধরলাম। দেখো তো, প্রমাণের সুবিধার জন্য এখানে থাকলোই tan θ প্লাস sec θ মাইনাস ব্র্যাকেট দিয়ে 1 এর পরিবর্তে লিখো
sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, আর নিচে যা আছে তাই থাক, tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। দেখো এখন যা আছে এটা থাকুক, tan থিটা প্লাস sec থিটা মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, এখানে a হলো sec থিটা, b হলো tan থিটা, তাহলে a প্লাস b মুখে উচ্চারণ করবে a প্লাস b ইনটু a মাইনাস b, আর নিচে থাকলো tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। দেখো এখন কি হয়, tan থিটা প্লাস sec থিটা প্লাস tan থিটা যদি প্লাস হয় তাহলে আগে পরে কোনো সমস্যা হয় না। আমরা যদি sec থিটা প্লাস tan থিটা কমন নেই তাহলে sec থিটা, অথবা তুমি যদি এর সঙ্গে একদম ঠিকঠাক মতো মিল করতে চাও তাহলে tan থিটার পরিবর্তে এখানে আগে sec থিটা লিখবে পরে tan থিটা লিখবে, তাহলে হয়ে যাবে। আর যদি নাও লেখো সরাসরি কমন নিয়ে যাও তাহলেও কোনো সমস্যা হবে না। তাহলে sec থিটা প্লাস tan থিটা কমন নেওয়ার পরে কি থাকে, এখানে থাকবে 1 মাইনাস, এখন তুমি তো নবম শ্রেণী বা দশম শ্রেণীতে পড়ো, সেই ক্ষেত্রে তুমি ব্র্যাকেট না দিয়েও চেঞ্জ করে ফেলতে পারবে চিহ্ন, কারণ আমরা জানি ব্র্যাকেটের পূর্বে যদি মাইনাস পড়ে, মাইনাস চিহ্ন পড়ে, তাহলে ভিতরের চিহ্নগুলো বদলে যায়। 1 মাইনাস sec থিটা প্লাস tan থিটা, খেয়াল করে, আর যদি মনে না থাকে তাহলে তো অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আরো লাইন করতে হবে। এখন এইখানে যে স্টাইলে লেখা আছে সেই স্টাইলে এইটাও লেখো, 1 মাইনাস sec থিটা, আগে 1 আনো, তারপরে sec থিটা, তারপরে tan থিটা, ক্যান্সেল হয়ে যাবে, থাকবে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু রাইট সাইড। এই একটা প্রবলেম আমরা আমাদের জানা অভেদগুলো দিয়ে প্রমাণ করে ফেললাম। তো সবাই বুঝতে পারছো? আসো এর পরের নাম্বারে যাই। পরের নাম্বারটা 4 নাম্বারে যদি এমন হয় cos থিটা মাইনাস sin থিটা সমান √2 sin থিটা, এটা দেওয়া আছে তোমাকে, এত হলে প্রমাণ করো cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু √2 cos থিটা। একটা শর্ত দেওয়া আছে এত সমান এত, সেই শর্ত অনুযায়ী তুমি প্রমাণ করবে নিচের অংশটুকু। এখন যে কোনো ত্রিকোণমিতিক অঙ্ক করতে গেলেই তুমি প্রথমত দেখবে যে কিভাবে আগানো যায়। আমরা যখন সমীকরণ সমাধান করি তখন একটা পর্যায়ে নিয়ে যাই সাইনে অথবা কজে, কিন্তু এখানে আমাদের থিটার মান বের করতে হবে না, আমরা আরেকটা সম্পর্ক প্রতিষ্ঠা করব। সেই ক্ষেত্রে আমরা যদি সাইন থিটাটা ডান পাশে নিয়ে যাই, দেখো দেওয়া আছে cos থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু √2 sin থিটা। আমরা কি বললাম যে sin থিটাটা sin থিটার পাশে নিয়ে যাব, তাহলে cos থিটা সমান কি আসবে √2 sin থিটা প্লাস sin থিটা। এখন তুমি কমন নিবে sin থিটা। তো আমরা নরমালি যখন অঙ্ক করি কমন নেওয়ার সময় অবশ্যই কমন জিনিসটা আগে নিয়ে যাই, যেমন sin থিটা যদি আগে কমন নেই তাহলে sin থিটা আগে লিখে ফেলবো, কিন্তু এখানে একটু চেঞ্জ করে লিখবে যে sin থিটাটা ডান পাশে লিখবে,
যদি সাইন থিটা কমন নেওয়া হয় তাহলে কি থাকবে বলো? সাইন থিটা কমন নিলে থাকবে √2 + 1 আর এখানে সাইন থিটা। তাহলে আমরা সাইন থিটার পরে √2 + 1 লিখবো না, সাইন থিটাটা লিখবো পরে। এখন তুমি মান নির্ণয় অঙ্কের মধ্যে এর মান যা দেওয়া থাকবে, যদি 1/a বের করতে চাও, ইনভার্স বের করতে চাও, তাহলে কি যে কাজটা করো আমরা এখানে সেই কাজটাই করব। দেখো √2 + 1 আছে, আমরা যদি উভয় পক্ষে √2 - 1 দ্বারা গুণ করি তাহলে কেমন হয়? দেখো √2 - 1 cos θ, √2 + 1 √2 - 1 sin θ। এখানে গুণ করে বের করে ফেলো √2 cos θ - cos θ, আর এখানে a² - b² এর সূত্র, তাহলে √2 হোল স্কয়ার - 1 হোল স্কয়ার sin θ। কি থাকে? √2 স্কয়ার মানে 2 -1 তার মানে 1, ডাইরেক্ট লিখে ফেলি √2 cos θ - cos θ, আর যদি না লিখো তাহলে এরকম লিখবে 2 - 1 sin θ। যদি এই পাশে আসি থাকবে √2 cos θ - cos θ = sin θ। এখন তোমার প্রমাণ যা বলে সেই মতো তুমি লিখে ফেলবে। cos θ + sin θ = √2 cos θ। তাহলে লিখি cos θ + sin θ = √2 cos θ। এই প্রশ্নটা বিভিন্ন ভাবেই সলভ করা যায়, এটা একটা পদ্ধতি সলভ করার। তো এখানে এটাও দেওয়া থাকতে পারে, তুমি প্রমাণ করো এটা, অথবা অন্য কোনো ভাবেও প্রশ্ন দেওয়া থাকতে পারে। বহুল বা ব্যবহৃত হয় এই প্রশ্নটা, আসে আর কি, বিভিন্ন সময় আমরা এই প্রশ্নটা পাই বিভিন্ন বোর্ডের প্রশ্নে। তাহলে তোমরা এই প্রশ্ন অবশ্যই সলভ করতে শিখে গেছো। এখন আমাদের সময় শেষের দিকে আরও কিছু প্রশ্ন আমাদের আছে, আমি মনে করি এই প্রশ্নগুলো তোমরা সলভ করতে পারবে। তো সেই প্রশ্নগুলো সহ আরেকটা প্রশ্ন, আমরা যে একটা অঙ্ক করলাম তার মতো করে আরেকটা অঙ্ক বাড়ির কাজ হিসেবে রাখলাম। দেখো বাড়ির কাজগুলো। বাড়ির কাজে থাকবে sin θ + cos θ - 1 বাই, এটা হলে প্রমাণ করো, sin θ + cos θ - 1 বাই sin θ - cos θ + 1 সমান sec θ - tan θ। আমাদের এটা 10 আর সেকে ছিল প্রশ্নটা, আমি তোমাদের বাড়ির কাজ হিসেবে দিলাম সাইন এবং কস দিয়ে, এবং তুমি এটা প্রমাণ করবে। আর অনুশীলনী 8.2 এর 8.2 এর অঙ্কগুলোর মধ্যে বাড়ির কাজ হিসেবে করবে বাড়ির কাজ থাকবে 7, তারপরে 9, 10, 11, 9, 10, 11। যদি কোনো প্রশ্ন থাকে এই অনুশীলনীতে অবশ্যই আগামী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। সেই সময় তুমি এগুলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং আমি মনে করি তোমরা অবশ্যই পারবে। তো সবাইকে ভালো থাকার আশাবাদ ব্যক্ত করে আমি আমার
ক্লাস এখানেই শেষ করলাম। সবাই